এই যে ভিডিওটা লিক হয়েছে, এটার গ্রহণযোগ্যতা তখনই মানে হাজব্যান্ড জোর করে ডিভোর্স চাইছে, তখন সে হাজব্যান্ড এটা কোর্টে প্রডিউস করে বলতে পারে, দেখুন আমার বউ অন্য লোকের সাথে ঘুরছে, সুতরাং আমি এই বউকে আর ফেরত নেবো না, আমাকে ডিভোর্স গ্রান্ট করে দিন, এবং অ্যাট এ টাইম ডিভোর্স গ্রান্টেড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই ভিডিও যদি প্রডিউস করা হয় কোর্টে, তখন তো লোকে জিজ্ঞেস করবে, তাহলে তুমি ডিভোর্স নিচ্ছ না কেন? এই মেয়ে ভিজিবলি অন্য মানুষের সাথে সুখে রয়েছে, তোমাকে সে ছেড়ে দিয়েছে, তোমাকে পছন্দ করছে না সে, তাহলে তুমি কেন ডিভোর্স আটকাতে চাচ্ছ? বুঝতে পারছো? তো সুতরাং এই ভিডিওটা জলনদীপকে কোনোভাবেই হেল্প করবে না, কোনোভাবেই না। আরেকটা জিনিস আছে যেটা আমি গুগল থেকে জানতে পেরেছি, যে ডিভোর্সের আগে যদি বিয়ে হয় তাহলে দুটো কাজ হতে পারে। এক হচ্ছে বিয়েটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, ওটা তো স্বাভাবিক, সে বিয়ের কোনো মান্যতা থাকবে না। বারবার বলেছি হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী পলিগ্যামি অ্যালাউড নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কোর্ট কিন্তু পানিশ করতে পারে যে বিয়ে করবে। কিন্তু এই ভিডিও থেকে কোনোভাবে প্রমাণিত হচ্ছে কি যে টিনা ওই লোকটার সাথে বিবাহিত। টিনা আগেই একটা ভিডিওতে বলে দিয়েছে যে আমি যেহেতু বিবাহিত এখনো আইনিভাবে, তাই সিঁদুরটা পরছি। সিঁদুরের সঙ্গে ধর্মেরও কোনো যোগ নেই, সিঁদুরের সাথে মঙ্গল কামনারও কোনো যোগ নেই। সিঁদুরটা শুধুমাত্র বিবাহিত আর অবিবাহিত এই দুটো ক্ল্যানকে আলাদা করার জন্যে একটা সাইন, ঠিক আছে। আমাদের হিন্দু বাঙালি যারা, তারা হচ্ছে এই শাঁখা পলা পরে আর সিঁদুর পরে। যারা নন বেঙ্গলি তারা মঙ্গলসূত্র পরে, সিঁদুর পরে। আরও অনেক জায়গায় আছে, যেমন বিহারিরাও কিন্তু শাঁখা পলা পরে। ওড়িয়ারা তারা এই শাঁখা পলা পরে, কিন্তু এইরকম শাঁখা পরে না, তারা একটা লালচে ধরনের শাঁখা পরে যেটাকে বলে শঙ্খা। তো হিন্দু বিয়ের রীতি অনুযায়ী সিঁদুরটা কিন্তু সবাই পরে, শাঁখা পলাটা চেঞ্জ হয়ে যায়। পাঞ্জাবিরা চূড়া পরে বিয়ের একটা বছর, কেউ মঙ্গলসূত্র পরে, মঙ্গলসূত্রেরও ভ্যারাইটি আছে। মারাঠিরা এক ধরনের মঙ্গলসূত্র পরে, আর ইউপি বিহারে আর এক ধরনের মঙ্গলসূত্র পরা হয়। সুতরাং এগুলো শুধুমাত্র সাইন, বিবাহিত মেয়ের সাইন, এর মধ্যে ধর্ম অধর্ম মানুষের মঙ্গল কামনা কোনো কিছুর কোনো যোগ নেই, হাজব্যান্ডের মঙ্গল কামনা কোনো কিছুর কোনো যোগ নেই। হ্যাঁ, সিঁদুরটাকে আমরা মেয়েরাই ধর্মের সঙ্গে জুড়ে দিয়েছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বাবলম্বী নয়, এবং ফিনান্সিয়ালি স্বাবলম্বী হলেও সামাজিকভাবে স্বাবলম্বী নয়, কারণ পুরুষ শাসিত সমাজ আমাদের। আমি এটা নিজের জীবনে প্রমাণ করে দেখাতে পারি। আমি আমার নিজের জীবনে টের পেয়েছি। আমরা যখন প্রথম ফ্ল্যাট নিয়েছিলাম, আমি আমার অনেক আত্মীয়কে, শ্বশুরবাড়ি সাইডের আত্মীয়কে খুব আনন্দ করে, নামটা বলছি না কাদের বলেছি না, খুব আনন্দ করে ফ্ল্যাট কিনেছি গো, এসো কিন্তু, জীবনের প্রথম একটা নিজস্ব বাসস্থান, আনন্দ তো হবেই, ফ্ল্যাট কিনেছি এসো কিন্তু। কেউ কোনো উচ্চবাচ্য করলো না, কেউ মুচকে হাসলো। তারপরে তাদের এই অবজ্ঞাপূর্ণ ব্যবহার দেখে আমি কিছু বুঝতে পারিনি। তখন আমি নিজের আনন্দে সেই কস্তুরী মেঘের মতো আনন্দে লাফাচ্ছি। এত বড় একটা অ্যাচিভমেন্ট দুজনে মিলে করেছি, মেনলি হাজব্যান্ডেরই, তবে আমার যৎসামান্য একটু যোগাযোগ মানে কন্ট্রিবিউশন আছে। তো হাজব্যান্ড বাড়িতে এসে বলল যে যতক্ষণ না আমি নেমন্তন্ন করব কেউ আসবে না, ঠিক আছে। ওর খারাপ লাগছিল, লোকে আমায় অবজ্ঞা সূচক হাসি দিচ্ছিল বা ইগনোর করে দিচ্ছিল, বুঝতে পারছো। কেউ কিন্তু আমার কথার জবাব দেয়নি যে হ্যাঁ হ্যাঁ আসবো, তোদের বাড়িটা কোথায় রে, অ্যাড্রেসটা দিস তো। কতজনকে আমি বলেছি, জনে জনে ডেকে ডেকে বলেছি, দিল্লি ঘুরতে গেলে আমাদের বাড়িতে নিশ্চয়ই এসো, মাসি গো এসো, পিসি গো এসো, যাকে পেয়েছি তাকে ডেকে ডেকে বলেছি, কিন্তু কেউ আমার কথার কোনো জবাব দেয়নি যে হ্যাঁ আসবো, নিশ্চয়ই আসবো। কেউ কোনো কথার জবাব দেয়নি। হাজব্যান্ড বাড়ি এসে বলল ওর খারাপ লাগলো, যে ও বুঝতে পেরেছে, আমি বুঝতে পারিনি, ও বুঝতে পেরেছে যে লোকে আমার কথা ইগনোর করছে। ও আমায় বললো যতক্ষণ না আমি কাউকে নেমন্তন্ন করব কেউ আসবে না। তাহলে বুঝতে পারছো, পুরুষ শাসিত সমাজে প্রতি মুহূর্তে একটা পুরুষের সাথ লাগে। তো এই জন্যে মেয়েরা যেহেতু হাজব্যান্ডের হাত ধরে বাঁচে, পৃথিবীর সব পুরুষ তো জলনদীপ নয়, পৃথিবীর সব পুরুষ তো বউকে আছে না। এমন অনেক পুরুষ আছে বউকে বাড়িতে হয়তো মারধর করে, ডোমেস্টিক ভায়োলেন্স করে, কিন্তু তারাও বাইরে এসে ভাবে নির্বস্ত করে না ওয়াইফকে। সুতরাং হাজব্যান্ডের একটা ছত্র ছায়া বলে, এবং এই ছায়াটি যেহেতু মেয়েদের সব কিছু দেয়, যার জন্যে সেই মেয়েরা সেই জিনিসটিকে ধর্মের সঙ্গে তুলে দিয়েছে, যে এই সিঁদুর আছে তো সব আছে, এই শাঁখাপলা আছে তো সব আছে।
আমাদের সাজগোজ আছে, আমাদের গয়না আছে, আমাদের সম্মান আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে স্বাধীনতা আছে। এবং যে মেয়েরা স্বামীর জন্য স্বাধীন হয় তারা তো পৃথিবীর সব থেকে লাকি। কারণ অনেক মেয়ে এমন আছে স্বামীর জন্য পরাধীন হয়ে যায়, যেটা আমি এনার ক্ষেত্রে দেখতেই পাচ্ছি। তো যাই হোক, তাহলে আমি কি বোঝাতে পারলাম যে ধর্মের সঙ্গে সিঁদুরের কোনো যোগ নেই? যেহেতু সিঁদুরটা আমাদের এক্সিস্টেন্সের সাথে এমনভাবে জুড়ে আছে, হাজব্যান্ডের অস্তিত্ব ছাড়া আমরা বাঁচতে পারি না, যার জন্যে আমরা সিঁদুরটাকে ধর্মের সঙ্গে জুড়ে দিয়েছি। মায়ের পায়ের কাছে সিঁদুর কৌটো রাখি, ঠিক আছে, কিন্তু যদি লজিক দিয়ে ভাবো, ধর্ম দিয়ে ভাবো, গীতা পড়ো, উপনিষদ পড়ো, কোথাও কিন্তু সিঁদুর কথাটার উল্লেখ নেই। এটা একটা রিচুয়াল, এটা একটা রিচুয়াল, মানে এক একটা বিবাহ রীতির নিয়ম। যে বেঙ্গলি বিবাহ রীতিতে এইটা মান্য, যে শাঁখাপলা পরবে, সিঁদুর পরবে। মহারাষ্ট্রিয়ান বিবাহ নীতিতে এইটা মান্য, যে ওই দুটো ছোট্ট ছোট্ট গোল গোল মতো থাকে না, ওর মধ্যে একটা হলুদ পরে একটা সিঁদুর পরে এরকম ছোট্ট ছোট্ট বল বল টাইপের একটা মঙ্গলসূত্র থাকে। দেখবে মারাঠি মঙ্গলসূত্র আর ইউপিদের মঙ্গলসূত্রের মধ্যে তফাৎ আছে, তো ওদের ওইটা মান্য, ঠিক আছে। পাঞ্জাবি এতে 1 বছর চূড়া পড়ে থাকে, একটা বছর পুরো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বিয়ের রীতিনীতি। এর সঙ্গে সিঁদুরের সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই, ভালোবাসার কোনো যোগাযোগ নেই, মঙ্গল কামনার কোনো যোগাযোগ নেই। মানুষটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এত বেশি, সেই মানুষটার চিহ্নটাকে আমরা ধর্মের সঙ্গে সমান করে দিয়েছি। আমি আশা করি আমার যুক্তিটা বোঝাতে পারছি। তো যাই হোক, সিঁদুর তুমি কার বলে জলনদীপ যেরকম কন্টেন্ট করলো, ঠিক সেইভাবে এই ভিডিওটাকে নিয়ে কেন কন্টেন্ট করলো না? কারণ এই ভিডিওয় এক তোর হার প্রমাণিত হয়। দেখো, সেই মেয়েটা তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে, এই যে আজকে ব্লগে কমেন্ট এসছে যে নিজে ইচ্ছে করে রানী থেকে ম্যাথরানি হয়ে গেল, হেন তেন এরকম কিছু একটা আছে। তো সেই মেয়েটা ইচ্ছে করে তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে। দেখো, আছে ঘুটে কুড়ুনি না কি একটা এইসব বলেছে। তো যাই হোক, এখানে প্রমাণিত হচ্ছে যে দেখো, আমার কাছ থেকে চলে গিয়ে আমার স্ত্রী কত খুশি আছে। সুতরাং পুরুষ হিসেবে সেখানে আমার হার হচ্ছে, আর আইনিভাবে কোনোভাবেই এটা আমাকে হেল্প করছে না, এবং সামাজিকভাবে এটা প্রচণ্ড লজ্জা। এটা লজ্জার জিনিস। আমি আমার বউকে খুশি করতে পারিনি, তৃপ্তি দিতে পারিনি, তাই তো সে চলে গেছে, ঠিক আছে। এইবার এই ভিডিওটা তাহলে কোনোভাবেই জলনদীপকে হেল্প করছে না, সেই জন্য এই ভিডিও নিয়ে এসে কোনো কন্টেন্ট করেনি, কারণ তার লিগাল টিমের বারণও আছে, ঠিক আছে। আচ্ছা, কাস্টাডি কেস নিয়ে আমি পরের ভিডিওতে বলছি। পুরুষ ইগো বা লজ্জা শরম নয়। ওই ভিডিওটায় ও চুপ করে কেন গেছে জানেন? কারণ ওই ভিডিওটা টিনার ডিভোর্সকে ত্বরান্বিত করবে। ইতনা সন্নাটা ইসলিয়ে কালকের ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি, ওই সময় হাজব্যান্ড এসে গেছিল তাই। এইবার ব্যাপারটা হচ্ছে, ওই যে ভিডিওটা লিক হয়েছে ওটা জলনদীপকে কোনোভাবেই লিগালি হেল্প করবে না। ওই ভিডিও দেখলেই জাজ কি বলবে বলো তো? তোমার ডিভোর্স চাই, ডিভোর্স নাও। তোমার মেয়ে তো রীতিমতো অন্য মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তুমি আর এই বউকে রেখে কি করবে? তুমি ডিভোর্স নাও। জাজ নিজে থেকে উপরি পড়া হয়ে জিজ্ঞেস করবে, দেখো, মানে যুক্তি তো তাই বলে। এবার কোর্টের ব্যাপার স্যাপার তো কোর্টই জানে, এবং ওই ভিডিও দেখলে, ওই ভিডিও যদি কোর্টে পেশ করা হয় তাহলে ডিভোর্সটা তো ত্বরান্বিত হবে। কারণ কোনোভাবেই ডিভোর্সকে ডিফেন্ড করার কোনো গ্রাউন্ড থাকবে কি? যে মেয়ে, যে স্ত্রী ভিজিবলি অন্য পুরুষ মানুষের সঙ্গে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সে যে এই লোকটাকে কোনোভাবেই ফিরে চায় না, এটা তো প্রমাণিত হয়ে যাবে। সুতরাং ওই ভিডিও জলনদীপকে কোনোভাবেই হেল্প করবে না, ওই জন্যই ওই ব্যাপারটায় চুপ করে আছে, লিগ্যাল টিমের অ্যাডভাইসেই চুপ করে আছে। কারণ ওই ভিডিওটা শুধুমাত্র কন্টেন্ট, ওই ভিডিওর কোনো লিগ্যাল মানে উপকার নেই। যেটা আমি এর আগেও বলেছিলাম, ওই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের কুলাঙ্গারের কন্টেন্ট। 2-3টে ভিডিওতে কন্টেন্ট হলো এই যা, আর ওইটা বেছে বেছে যারা খাচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই লোকটা তো ডিভোর্স চায় না। ওই ভিডিও কাদের হেল্প করবে? যে হাজব্যান্ড ডিভোর্স চায়, ওয়াইফ দিতে চায় না, সেখানে হাজব্যান্ড গিয়ে দেখাবে, দেখুন আমার বউ অন্য মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, আমায় ডিভোর্সটা দিয়ে দিন, এবং জাজ এক মুহূর্তে দিয়ে দেবে। কিন্তু এখানে কেসটা তো উল্টো। এখানে তো
তো কেসটা উল্টো, এখানে তো লোকটা ডিফেন্ড করতে চাইছে। কালকে লাইভের সম্বন্ধে আমি বললাম, কমেন্টগুলো আপনারা নিজেরাও গিয়ে শুনতে পারেন। হ্যাঁ, কত মিনিট কত সেকেন্ডে আমি দেখিনি, কারণ ওর ভিডিও আমি অত মাইনিউটলি দেখি না। এইবার অমৃতা বলে একটা মেয়ে, অমৃতা দিও বলছে, অমৃতা বলে একটা মেয়ে বারবার বলছে যে কোনো চোর তো ছিল না, তো বলছে যে না, ওখানে কালকে কাউকে তো দেখলাম না, কালকে আমাদের অস্তিত্বের লড়াই ছিল। কথাগুলো রিলেট করে দেখুন। আচ্ছা, তারপরে পুরো কমেন্ট হচ্ছে যে ওকে ডিভোর্স দেবে না, ওকে ডিভোর্স দেবে না, ওকে ডিভোর্স দেবে না। ডিভোর্সটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, ডিভোর্সটা আটকানো, কারণ জলনদীপের অস্তিত্ব তো এই বিয়েটায় টিনাকে এইরকমভাবে বেঁধে ধরে রাখা, পায়ে দড়ি দিয়ে টেনে রাখা, এইটাই হচ্ছে জলনদীপের অস্তিত্ব। কারণ এই কন্ট্রোভার্সিটি যদি মিটে যায় তাহলে জলনদীপের আর কোনো মানে গ্রহণযোগ্যতা থাকে কি কারুর কাছে? মানে দর্শকের কাছে তো ছেড়েই দাও, সে তো ওর ভিউ আর সাবস্ক্রাইবার লেভেল থেকে বোঝা যায়। কিন্তু ওর যে পাতানো দিদিগুলি রয়েছে, শাকচুনি দিদিগুলি, তারা তো ভার্চুয়ালি কন্টেন্টের জন্য ওর ওপর হামলে পড়ছে। ঠিক আছে, যেই তারা ওর ব্লগ থেকে কন্টেন্ট পাবে না, সুতরাং তারা অন্যদিকে চলে যাবে। ভার্চুয়ালি তারা তো কামাতে এসছে। জলনদীপের এখানে সাগা তো কেউ নয়, সাগা তো একজনই ছিল, মানে রিয়েল দিদি যে ভালোবেসেছিল, তাকে তো দূর দূর করে তাড়ালো বেইমান বলে, ঢেপিকে ইয়ে দিয়েছে বলে, কি বলে ওটাকে, কপিরাইট স্ট্রাইক দিয়েছে বলে বাবা এসে সেই মেয়েকে বেইমান বলল, এবং দর্শকরা গিয়ে বলে যে বাবা মাকে ডাকনি কেন। এটা কি অদ্ভুত সমাজের দৃষ্টিভঙ্গি দেখো। ভিজিবলি যে চুরি করছে বাংলাদেশের সেই দিদি যে ভালোবেসে এত হাজার টাকার খাট পাঠিয়েছিল, আজ আবার ভালোবেসে আলমারি পাঠিয়েছে, এবং সেই আলমারি কিরম হবে দাদা ভাই বলে দিয়েছিল কিন্তু, যে ছবি লাগানো থাকবে, ইমপ্রিন্টেড হবে, এবং দাদা ভাই কথাও বলেছিলেন আমার লাইভ দেখে হয়তো ছবিটা লাগাবে না। দেখো ছবি লাগানো আলমারি এসে গেছে। যে লোকটা ওপেনলি চুরি করছে তাকে চোর বলে না, কবিতা চোর, বউ চোর, কতগুলো ফালতু কথা। অ্যাকচুয়ালি এগুলো বলে ওরা রোজগার করে, এছাড়া তো আর কোনো ব্যাপার নেই। তো যতদিন জলনদীপ কন্ট্রোভার্সিটা দিতে পারবে, ততদিন এই পাতানো দিদিরা ওর। যে মুহূর্তে জলনদীপের কন্ট্রোভার্সি শেষ, পাতানো দিদিদের সাথে সম্পর্কও শেষ, বুঝতে পারছো? এবং কন্ট্রোভার্সি কতক্ষণ থাকবে? যতক্ষণ টিনা ওর সঙ্গে লিগালি জুড়ে থাকবে, তখনই তো ভিডিও লিক, কল রেকর্ড লিক, হেন লিক, তেন লিক, এই সমস্ত হবে, এবং গাল গল্প বানাবার জন্য হ্যাশট্যাগ চুড়েল আসবে। ঠিক আছে, যদি ডিভোর্সটা হয়ে যায়, সে এদিকে যাবে, এদিকে যাবে, সে যা খুশি করুক, সে তখন ফ্রি বার্ড, তখন জলনদীপের আর কিছু বলার থাকবে না, নাকি জলনদীপের এই দিদিগুলো কিছু বলতে পারবে কি? সুতরাং ডিভোর্স কেসটাকে আঁকড়ে ধরে থাকা জলনদীপের কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, এমনকি কাস্টাডি কেসের থেকেও এক সময় মনে হয় ইম্পর্টেন্ট, কারণ ওটা ওর অস্তিত্বের লড়াই। এবং কমেন্টগুলো দেখো, সব কিন্তু ডিভোর্স দিও না, ডিভোর্স দিও না, ডিভোর্স দিও না, এই কথায়। ঠিক আছে, এবার টিনা ছেলে নেবে কি নেবে না, এই ব্যাপারে আমি আগেও একটা ভিডিও করেছি, পরেও ভিডিও করব, সেই ভিডিওতে তোমাদের বলবো, কারণ অনেক কথা বলতে হয়, এই ভিডিও বলতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।